তোমার বাবা বাসায় আছেন? হ্যাঁ আছি। আরে ভাই স্যার, আসসালামু আলাইকুম, কেমন আছেন? নাফিজা, এদিকে শোন, যা একটু নাস্তার ব্যবস্থা কর। তাই তুলে বলো আপু। মুবিন মানে ওই জামান সাহেব ওনার আমাদের বাসায় কেন আসছে রে? আমি কেন জানবো? আমি তো জানি না। গতকালকে দেখলাম বাবার সাথে কথা বলতেছে, মনে হয় কোনো দরকার। দেখো গিয়া ভোট টোট চাইতে আসতে হবে। নিশ্চয়ই আমাদের রিলেশনের ব্যাপারে বাবাকে বলতে আসছে। সরি, আসলে আমরা আগাম না জানিয়ে চলে এসেছি, আপনি নিশ্চয়ই কিছু মনে করেন? আরে না না, কি মনে করবো? আপনি আমাদের এলাকা সম্মানিত, আপনি যে আমার বাড়িতে আসছেন এটা তো আমার সৌভাগ্যের ব্যাপার। তো ভাই কি মনে করে আসছেন? ভাই, এটা হচ্ছে আমার ছেলে, একমাত্র ছেলে মুবিন। ও আপনার মেয়েকে পছন্দ করে। এখন আপনি বা আপনার পরিবার যদি আপত্তি না করে, তাহলে আপনার মেয়েকে আমরা পুত্রবধূ হিসেবে ঘরে তুলে নিয়ে যেতে চাই। আসলে কি ভাই, ওই আপনি যে প্রস্তাব দিয়েছেন সেটা তো খুবই উত্তম প্রস্তাব, কিন্তু এই বিয়ে তো হবে না ভাই। গত সপ্তাহে আমার মেয়ে বিয়ে দিলাম। আঙ্কেল, আপনার বড় মেয়ের জন্য শুভকামনা, কিন্তু একটু ভুল হচ্ছে। বিয়ের প্রপোজালটা আপনার বড় মেয়ে নাফিসার জন্য নয়, বিয়ের প্রপোজাল আপনার ছোট মেয়ে তুলির জন্য। এখন দেখেন তো, বড় মেয়ের কথা ভাই, উল্টাপাল্টা কথা বলতেছি। খুবই তো ভালো সংবাদ। আচ্ছা, তাহলে একটা করি, ওই ও ভাই, আপনি যদি কিছু মনে না করেন, আপনার ছোট মেয়েকে একটু ডাকেন না, একটু দেখি। মানে অবশ্যই। মা তুলি, হ্যাঁ বাবা বলো। একটু এদিকে আয় তো মা। আছে বলো বাবা। এই চোখে গেলে না মা, কি লাগাইছিস এটা? আরে তোরে দেখতে আসছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনারা আমাকে দেখতে আসছে? তুমি আমাকে আগে বলনি কেন? উনারা আমাকে দেখতে আসবে জানলে আমি কত সুন্দর করে রেডি হয়ে আসতাম, সুন্দর করে শাড়ি পরে এসে ওনাদের সালাম করতাম। শোনো মা, তুমি শসা দিয়ে থাকলেও অনেক মিষ্টি দেখতে, আমার খুব পছন্দ হয়েছে। মাশাআল্লাহ। আচ্ছা ভাই, আমার মিসেসের যে পছন্দ হয়েছে, এখানে আমার আর কিছু বলার নেই। এখন আপনাদের যদি আপত্তি না থাকে, তাহলে সামনে শুক্রবারে আমরা বিয়েটা করি। আপত্তি কি আছে? আপনাদের সাথে আত্মীয় করা তো খুবই ভাগ্যের ব্যাপার। আমার কোনো আপত্তি নাই। কিরে মা, তোর কোনো আপত্তি আছে? বাবা তুমি খুব ভালো করে জানো, তোমার দুইটা মেয়ের একটা মেয়েও প্রেম কর। আপুকে তো বিয়ে দিয়ে এখন আমার পা। তুমি ভালো করে জানো আমি তোমার কথা ফেলতে পারো, তবে আমার একটা শর্ত আছে। শর্ত? আমার ওনার কাছে একটা প্রশ্ন। বলো বলো, বলে ফেলো মা। এই যে মিস্টার, আপনি আগে কখনো প্রেম করেছেন নাকি আমি আপনার জীবনের প্রথম? দ্যাটস গুড বাবা, আমি রাজি। হ্যালো নাফিসা, তুমি আমার ফোন কেন রিসিভ করছো না? হাজবেন্ড জেগেছে। এখন নিশ্চয়ই ঘুমিয়েছে। হ্যাঁ। এই ঘুম আমি হারাম করে দিই। আমি তোমাকে যখন কল করি তখনই আমার ফোন রিসিভ করতে হবে, আমার সাথে কথা বলতে হবে। মুবিন কেন করছো এসব? কেন এমন কিছু বুঝতেছো না? তুমি আমার শান্তি, তুমি আমার খুশি। আমার ভালোবাসাকে চূর্ণ বিচূর্ণ করে তুমি আরেকটা ছেলের সাথে ঘুমাবে, আর এটা আমি সহ্য করবো তুমি ভাবলে কি করে? দেখো আমি আমি কোনো গল্প শুনতে চাই না। আমি যখন যেটা বলবো তখন সেটাই করতে হবে। আমি যখন তোমাকে কল করবো ঠিক তখনই আমার সাথে কথা বলতে হবে। মুবিন, তুমি কি তোমার ছোট বোনের সামনে? নাফিসা, তোমার ছোট বোন তুলিকে তো আমি এমনি বিয়ে করিনি, ওকে আমি রোজ অত্যাচার করবো, আর এই খবরটা রোজ তুমি পাও। অনুশোচনায় তুমি যদি আমার কথা না শোনো, আমাদের রিলেশনের ব্যাপারটা তোমার বাবা জানবে, তোমার হাজবেন্ড জানবে, তুমি তোমার ছোট বোন জানবে। আমার ফোনে কিন্তু আমাদের কনভারসেশন, চার্জ, ভিডিও সবকিছু কিন্তু এখনো আছে। এগুলো যদি তোমার ফ্যামিলির কাছে চলে যায় কেমন হবে? এখন কান্না করে তো কোনো লাভ। যেই কান্নাটা তুমি আমাকে করাতে চেয়েছিলে, এখন রোজ সেই কান্না তুমি করবে। খুলে ফেলেছি, শাড়িটা খুলে ফেলেছি, অনেক গরম লাগছিল তো তাই। আচ্ছা, আমাকে এই ড্রেসে সুন্দর লাগছে। বুঝতে পেরেছি। আপনি নিশ্চয়ই মনে মনে ভাবছেন বাসার ঘরে আপনার বউ কেন বউ সাজেনি, তাই তো? আপনার অনেক ইচ্ছা ছিল আপনি আসবেন, এসে দেখবেন বউ ঘুমটা দিয়ে আছে, ঘুমটাটা তুলবেন, তুলে বলবেন বা চাঁদের মতো বউ পেয়েছি, তাই না? ঠিক বলেছি না? আচ্ছা ঠিক আছে, আমি কি তাহলে শাড়িটা আবার পরবো? না থাক। এই আপনি কাজ করলে কেমন হয়? আমি ঘুমটা দিয়ে বসলাম, আসেন আসেন। এই ওয়েট, আপনার জন্য কিন্তু একটা শর্ত পর্যন্ত। আপনি এসে বলবেন বাচ্চাদের মতো সুন্দর তো। আরে কি হলো, এরকম ভ্যাবলার মতো দাঁড়িয়ে আপনি কি বলবেন না? আপনি জানেন এটা সব মেয়েদের স্বপ্ন যে তার স্বামী তাকে বিয়ে দিন এই কথা বল। আসেন আসেন, আর দেরি করেন না। তার কি হলো, ঘুমটাটা তুলে আপনি কি বলবেন না চাঁদের মতো সুন্দর তুমি? চাঁদের মতো সুন্দর তুমি, ঠিক আছে? আমি আবার বললাম, নেন এবার বল। কই খুলে? চাঁদের মতো সুন্দর তুমি। সত্যি? থ্যাংক ইউ, সো সুইট অফ ইউ। হ্যাঁ হ্যাঁ মা, এগুলো কি করছেন? সরি সব, এখন থেকে সব কাজ আমি করবো। আমাকে দেন, আমাকে দেন। তুমি যাও, আমি করে নিই, একটু ঘুমিয়ে নাও। কি আপনি সত্যি আমার শাশুড়ি মা? মানে শাশুড়িরা কি এরকম হয়? না, শাশুড়ি কেমন হয়? হ্যাঁ, শাশুড়িরা তো হবে অনেক রাগ, সব সময় বউকে বকাঝকা করে। এই যে আমি ঘুম থেকে দেরি করে উঠি, আপনি আমাকে বকেন, মারেন, যা খুশি করেন, আমি কিচ্ছু বলবো না। আমি এরকম শাশুড়ি, মানে আমি এরকম শাশুড়ি হতে চাই না, ঠিক আছে? থাকলো মা, শাশুড়িকে হতে হবে শাশুড়ি। এই যে আমি আপনার ছেলের বউ, আমি যে দেরি করে রান্নাঘরে ঢুকলাম, ঘুম থেকে দেরি করে উঠলাম, আপনি আমাকে বকেন। তুমি অনেক ভাগ্যবতী। আমার তো ভালোই লাগলো। তুমি যাও, একটু রেস্ট। ডাক মা, আপনার সাথে আর পারলাম না। আবারও আচ্ছা, তুলিকে কি কি অত্যাচার করলি একটু বল, আমরা আরে ওকে আমি কি অত্যাচার করবো? দেখতে বাচ্চাদের, ওর মুখটা দেখলে আমি ওকে কিছু বলতেই পারি। তাহলে তো তোর পুরো প্ল্যানই নষ্ট হয়ে গেল। না, আমার কোনো প্ল্যানই নষ্ট হবে। যাকে মেন্টালি টর্চার করার তাকে আমি ঠিকই টর্চার, আর এই টর্চার আমি আজীবন করে যাবো। তুলি এসব তুই কি করে? কেন?
বাসা থাকতে থাকতে আমার দম বন্ধ হয়ে আসতেছে, সেই জন্যই টি শার্ট আর প্যান্ট পরে চলে আসি। আগে এসে দেখি আপনার এখানে গল্প। এই জুতো তুমি কেন পরেছো? এটা সাইজ তোমার হয়েছে? সব পারফেক্ট হয়েছে, দেখেন টি শার্টটা কত সুন্দর হয়েছে, আর প্যান্টটা তোমার নিজেই ছিল। জুতার কথা বলতেছেন তো, দাম এই যে জুতার মধ্যে দেখছেন কতগুলো টিস্যু পড়ছে, একদম পারফেক্ট। নামাও। এই কি তোমার ফোন ধরছিস না? কি রে? আমি কতবার তোকে ফোন দিচ্ছি, তোমার ফোন দিচ্ছে, কি হয়েছে? ঠিকঠাক আছে তো? তুই সত্যি করে বল, তুই কি আমার আপন বউ? না মানে তুই যদি আমার আপন, তাহলে তো এরকম একটা কাজ করতে। কি করছিস? তুই আমার শ্বশুর বাড়িতে কেন গেলি না? এই ব্যাপার আসলে তো দুলাভাই খুব জরুরি একটা কাজ করে, কে বলবে? সরি বলুন, কি করছো তুমি? হাত ছাড়াকে দেখে কেন করছো তুমি? কেন করছি বল? তুমি আমার খুশি, তুমি আমার সবকিছু। কেমন আছে বয়ফ্রেন্ড রেখে অন্য একটা ছেলের সাথে সংসার করতে? একটা সত্যি কথা বল, বল। তোমরা তো কখনো আমি আমার বয়ফ্রেন্ড কোনোদিন বলবে? তাই? হ্যাঁ, তারপর মিথ্যে মিথ্যে আমি ভালোবাসার অভিযোগ, তোমার এই রাগ, তোমার মারা, তোমার এইসব ব্যবহার আমার সবসময় ভাব, সেই জন্য আমি তোমার প্রতি সহ্য করি। এই অভিনয়টা এখন সবার সামনে আর তোমার হাজবেন্ডের সামনে, আমাদের রিলেশনের কথাটা যদি সবাই জেনে যায় তখন কি হবে? তুই আমার সংসারটা ভেঙে হলো, তুই আমাকে মাফ করে। কখনোই ক্ষমা করতে পারবে? ভাতটা যে পুরো ছাই হয়ে গেল, আপনি এখানে চুপচাপ বসে আছেন কেন? এই না, লাঠিটা না, ধরেন ধরেন এখন এই লাঠিটা দিয়ে আপনাকে ইচ্ছা মতো ঝুম ঝুম করে মারতে মারতে বলবেন কি কিরে তোর খেয়াল কোথায় থাকে? আপনি আমার স্বামী না, কেন? আপনি আমাকে মারবেন না। না, আপনি জানেন ফ্যামিলির প্রতি আমার একটু ফ্যাসিনেশন। সবসময় ছোটবেলা থেকে নাটক দেখতাম, সেখানে দেখ শাশুড়ি থাকবে অনেক দরজালটা আর জামাই থাকবে রাগি, বকে ইচ্ছা মতো। কিন্তু এখানে এসে দেখি একদম ধ্যাৎ, আমার কিছু ভালোই লাগে না। এই যে উঠেন, আরে উঠেন তো, উঠেন, দেরি হয়ে যাচ্ছে, উঠেন উঠেন। কেন? অফিসে যেতে হবে, বাবার বিজনেসটা এখন থেকে আপনি দেখাশোনা করবেন। জামা কাপড় পরে নেন। আমি যাবো না। যাবেন না? এই যে গরম কফিটা দেখছেন না, একদম মাথায় ঢেলে দিব, উঠবেন। তুমি কি আমাকে ছেড়ে দিচ্ছ? হ্যাঁ, মনে করেন তাই দিচ্ছি। আমার হাজবেন্ড বেকার, এটা কি আমার বলতে ভালো? এখন থেকে বাবার বিজনেসটা দেখতে হবে, আর আমি আপনাকে নিয়ে অনেক প্রাউড। আজকে সারাদিন অফিস কেমন কাট? এত রেস্টুরেন্ট থাকে, তুমি এখানে কেন বসে? আমার ইচ্ছা, আমার ফুসে খেতে ইচ্ছা করেছে। ভাই তুমি এত বেশি কথা বলো কেন সব? কি ব্যাপার, তুমি আমাকে তুমি করে বলছো? নাই, অনেকদিন তো হলো, আর কতদিন আপনি বল? তোমার কি লজ্জা লাগে? ঠিক আছে, কি ব্যাপার, আমার ফোন ধরতে এতক্ষণ লাগে? নেক্সট টাইম যদি আমার ফোন ধরতে লেট হয় বা যদি রিসিভ না কর, তাহলে পরবর্তী কলটা তোমার হাজবেন্ডের ফোনে যাবে। তুমি ফোন দিলে আমি বারান্দায় এসে কথা বলি, আর আমার হাজবেন্ড এটা নিয়ে মোটামুটি অনেক সন্দেহ। তাহলে তো আমি তো চাই তোমার হাজবেন্ড তোমাদের প্রকাশ্যে সন্দেহ। আমি ভাবছি আমাদের যত কনভারসেশন হয়েছে স্ক্রিনশট তোমার হাজবেন্ডের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। না না, তুমি প্লিজ এরকম কিছু করো না, আমার সংসারটা ভেঙে দিও না প্লিজ মমি, প্লিজ। তাহলে কাল আমার সাথে দেখা করো। এটা তো আপন না, তোমার ফোনে কেন ফোন দিল আপু? হ্যাঁ তাই তো। এই ধরো ধরো। মুবিন, আমি কালকে আসতে পারবো না, আমার হাজবেন্ডের সাথে আমার একটা প্রোগ্রামে যেতে। ঠিক আছে, যা ইচ্ছা করো, বাই। তুমি আপুকে তুমি করে বলো। তুমি তো তোমার আব্বুকে তুমি করে বলো, সেই জন্য আর কি আমি তুমি করেই বললাম। আর এত আনন্দের একটা দিন থেকে কি বলে ফেলেছি। আপু কি বললো সেটা বলো। বাসায় যেতে বললো। আপু তোমার ফোনে ফোন দিয়ে আমাদেরকে বাসায় যেতে বললো? হ্যাঁ, আরে ভেবেছিলাম তো অনেক কিছু করবো, কিন্তু তুলির প্রতি এক অদ্ভুত টান তৈরি হয়েছে। ওর সরলতা চঞ্চলতা আমাকে চেঞ্জ করে দিয়েছে, ওকে ভালোবেসে ফেলেছি। আর তার উপর তো আমি বাবা হতে যাচ্ছি, এখন তাহলে ওর বউয়ের প্রতি তোর প্রতিশোধের নজর নেই? ছিল, গতকাল থেকে আমি সবকিছু বাদ দিয়ে দিয়েছি। বল আপা, সত্যি কথাটা বল, আমি একটু রাগ করবো না। তুই কেন কালকে ওকে ফোন দিয়েছি? আপু এভাবে চুপ করে থাকিস না, আমার অনেক কষ্ট হচ্ছে। তুই সত্যি কথাটা বল আমাকে আপু। আমি চাচ্ছিলাম তোকে এসব কথা বলতে। আমার সন্তানের কথা। পুরো পৃথিবী জুড়ে তুলি আর আমার সন্তান। শেষবারের জন্য নাফিসের সাথে একবার দেখা করতে চাই। এতদিন ওর সাথে যা করেছি ভুল করেছি, আমি আর ওকে কখনোই বিরক্ত। প্রতিনিয়ত আমাকে ব্ল্যাকমেল করে যাচ্ছে, কালো আমাকে বলেছিল দেখা, ও চায় আমার সংসারটা ভেঙে যায়, ও চায় আমি তোমার সাথে সম্পর্ক রাখতে। আপু তুই এই কথাটা আমাকে আগে বলিসনি কেন? হয় বলতে পারি, সব শেষ হয়ে গেল রে, বড় ভুল করে ফেলেছি। যে মানুষটাকে আঁকড়ে ধরে আরটা জীবন বাঁচতে চেয়েছি, এই মানুষটার ভেতরটা যে এতটা জখম সেটা কখনো বুঝতে পারিনি। আমি সত্যি অনেক বড় ভুল করে ফেলেছি। কি ব্যাপার তুলি, ব্যাগপত্র কোথায় যাচ্ছ? বাবা মা কি হয়েছে? তুই তুলির বোনকে তুমি তো ব্ল্যাকমেল করছিস, তুই শুধু প্রতিশোধ নেওয়ার জন্য তুলিকে বিয়ে করছিস। এই এত যখন কবে হলি? হ্যাঁ, তুই কি আমার মেয়েটার সন্তান? তো ভাবতেও না, ওর ঘৃণা করতেছে। ওমা, তুলি দাঁড়াও। কবিতা আপনি আমার পিছে আসবেন না, আমার সন্তানের কাছে।
তুলি, আপনাকে আমি নিষেধ করেছিলাম না, তাহলে কসম কাটিয়েছি। তারপর আপনি কেন আমার সামনে আসলেন? জানি আমি ভুল করেছি, এটাও জানি আমি তোমার কাছে আমার পাশে লুকিয়েছি, কিন্তু তুমি সবকিছুই জানো। তুলি, আমি তোমাকে সবকিছু বলতে চেয়েছিলাম। কিন্তু আমি আর আপনার কোনো কথাই শুনতে চাই না। আপনি ফার্দার আমার সামনে আসবেন না, তাহলে কিন্তু আমাদের সন্তানের। তুলির সঙ্গে দেখা করতে গেছিলি? হ্যাঁ, কেন গেছিলি? তোর জন্য, শুধু তোর জন্য মেয়েটা আজকে মরতে বসছে, জানিস? আমি মানে আমি তোকে বলছি, তুই বাবা কম দিয়েছিল তোর সাথে, তুই দেখা করে কিছুক্ষণ পরে মেয়েটা অ্যাক্সিডেন্ট করে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল। ডাক্তার কি বলেছে জানিস? 7 ঘন্টা কষ্ট হয়ে গিয়েছে।